আজকের পরিবেশটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সবচেয়ে সুন্দর কেন? কারণ লোক কম, পেছনে জায়গা ফাঁকা আছে। আমি বলছি না যে লোক পেছনে কিছু কম বলেই আপনারা অসফল বা আমি রাগ করেছি তা না। মনে রাখবেন, যত গ্যাদারিং বেশি হয়, চিল্লাফাল্লা বেশি হয়, সেলফি মারামারি হয়, ক্যামেরা নিয়ে মারামারি হয়, ওয়াজটা সুন্দর হয় না, মানুষ খালি হাতে বাসায় ফিরে যায়। আপনারা যারা দুই একজন আমাকে চেনেন, ইউটিউবে ফেসবুকে দেখেছেন, উত্তরবঙ্গে যে মাহফিলগুলো আমরা করি, বিশেষ করে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা, খুলনা, সাতক্ষীরা, যশোর, মানুষের যে পরিমাণ ক্রাউড আর মারামারি হয়, স্টেজে উঠতে গিয়ে উল্টে পড়ে যাওয়া লাগে। এবং ছেলে পেলে এত বদমাইশ, আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দেয় মাটিতে সেলফির জন্য। আমি মাটিতে শুয়ে পড়ি, ওই শুয়ে থেকেই সেলফি তোলে। অথচ আপনারাই বলেন আজকে আমি কত সুন্দর ঠান্ডা মাথায় উঠে গেছি, আবার যাওয়ার সময় আহামরি মারামারি নাই, জাস্ট গাড়িতে উঠে যাব। এরকম চাপবিহীন প্রোগ্রাম করলে একদিনে একটা নয় 3টা প্রোগ্রাম করা সম্ভব হবে, ঠিক কি না? এটা কুমিল্লার মানুষের বড্ড একটা বড় সৌভাগ্যের বিষয়। কি সুন্দর পরিবেশ আপনাদের, কি সুন্দর মাহফিল, এলাকায় এলাকায় মাহফিল। এই যে আসলাম এই রাস্তা, এই যে আপনাদের যে রোডটা, এলাকায় এলাকায় মাহফিল চলছে। মানে কোরআনের মাটি হচ্ছে কুমিল্লার মাটি, যুবক ভাইরা, ঠিক না? আল্লাহ কবুল করো, পড়েন সবাই আমিন। তো আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সকলেই দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। আমি তো পুরো বাংলাদেশ ঘুরেছি, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, কোনো জেলা বা বিভাগ নেই যেখানে আমার সফর হয় নাই। কুমিল্লা আমি খুব খেয়াল করেছি, এখানে 10 জন যুবকের গলার সাউন্ড অন্য জেলার 1000 যুবকের সমান। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? আপনারা বলেন। আচ্ছা, আমার কথাকে প্রমাণ করার জন্য 2 একটা দলিল দেওয়া লাগবে, তো দলিল দিচ্ছি। দেখেন, আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরকে চিনেছেন না? চেনেন তো সবাই নাকি? আপনারা ভাবতেছেন যে আজকে তো হুজুরের মাহফিলে 10 লাখ, 20 লাখ, 30 লাখ মানুষ, আহা, হুজুর তো ধরা ছোঁয়ার বাহিরে। কথা সত্য, ধরা ছোঁয়ার বাহিরে। তবে তার যত মাহফিল পুরো দেশে জনপ্রিয় হয়েছে, তার 95% মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আপনি ইউটিউবে সার্চ করেন, দেবিদ্বারে কতবার যে হুজুর মাহফিল করেছে কোনো হিসাব নাই। দেবিদ্বার, মুরাদনগর, গৌরীপুর, বাবারে বাবা, 14 গ্রাম, মানে পুরো ইউটিউবে আজহারীর যত মাহফিল আছে তার 90% আপ কুমিল্লার মাহফিল আছে, যুবক ভাই। এজন্য আমি 2 বছর আগে, 2 বছর না সরি 2.5 বছর আগে বলেছিলাম যে কুমিল্লা ইজ নট জাস্ট আ কুমিল্লা, কুমিল্লা ইজ আ ব্র্যান্ড অফ বাংলাদেশ। এজন্য কুমিল্লাকে বড্ড ভালোবাসি। কুমিল্লার মানুষ, আজকে একটা ওয়াদা দেওয়া লাগবে, সময় খুব বেশি আমি নিব না, টু বি অনেস্ট, অল্প সময় কথা বলবো। তবে একটা আবদার, দোয়া না করে কেউ ডানে বামে উঠে যাবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি উঠেও যায়, লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? খুলে গেলে সমস্যা হয়ে যাবে। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। মির্জানগর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলটি আয়োজিত হয়েছে, 6ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন প্রধান আলোচক হিসেবে মাওলানা রহমতুল্লাহ আল ফায়সাল, সহকারী অধ্যাপক সৈয়দপুর কামিল মাদ্রাসা। আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন, পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, আমিনের জোর অনেক ভালো লেগেছে। আরো কথা বলেছেন প্রায় 4 জন, যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন ডিলার, মির্জানগর পশ্চিম পাড়া। স্যার কি এসেছেন? আমার পাশেই আছেন আমার মুরব্বী আব্বাজান। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সহ সভাপতি আছেন মোট 2 জন, হাজী মোহাম্মদ আব্দুল সালাম সরকার, আরো আছেন জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া। 2 জন কি এসেছে? এই তো এখানে আছে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, পড়েন সবাই আমিন। চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি আছেন ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সি,
সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, উনি কি এসেছিলেন বা আসবেন? আসছিলেন। আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান আছেন জনাব সাইফুল ইসলাম শহীদ, উনি কি এসেছিলেন? আচ্ছা, দুইজন এসেছেন, চলে গেছেন। আমি সবার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। শেষ পড়ছি এবার। বিশেষ অতিথি আছেন দুইজন, শাহজাহান মোল্লা, আরও আছেন হারুনুর রশিদ মাস্টার। আসলে অনেকগুলো নাম, তো এতগুলো নাম, ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। আমি সবার নাম বলতে পারছি না, সরি ফর দ্যাট। তবে সবার জন্য দিল থেকে একটা দোয়া করেই মূল আলোচনায় ফিরে যেতে চাই। যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে এসেছিল, আল্লাহ সকলকে যেন এই মাহফিলের ওয়াসিলা করে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম মৃত্যুর পরে নসিব করে দেয়। পড়া আমিন। এবার বলেন কুমিল্লার ভাইরা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সবাইকে, এই যে ডান থেকে নিয়ে এই পর্যন্ত যারা আছেন স্টেজের ভাইরা সহ, এই মাহফিলটা পুরো দেশব্যাপী, আজকের এই মাহফিলটা পুরো দেশব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা, দেখবেন মাঝে মাঝে যে ওয়াজটা আমরা সামনাসামনি ফেস টু ফেস শুনি, সেই ওয়াজটা ইউটিউবে ফেসবুকে দেখতে মনে একটা ভালো লাগা কাজ করে, যে আসিফ হুজুর এই ওয়াজটা আমি সরাসরি বসে বসে শুনেছিলাম, ভালো লাগে না বিষয়টা? তো শর্ত আছে দুইটা যদি ওয়াজটাকে আপনারা ঐতিহাসিক করতে চান। নাম্বার ওয়ান, কুমিল্লার যে একটা ঐতিহ্য আছে, যে আমরা কাপুরুষের বাচ্চা নয়, সবাই আমরা বীরপুরুষের বাচ্চা, এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখনই কোনো প্রশ্ন করব উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে, কারণ আমার সামনে যারাই বসে আছে আমার দিলের বিশ্বাস এগুলো কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। দুই নাম্বার শর্ত, ওয়াজ হবে অলরেডি 15 মিনিট শেষ, আরো অন এন অ্যাভারেজ 1 ঘন্টা ওয়াজ হবে। কথা হবে কনস্ট্রাকটিভ, সাজানো গোছানো কিছু কথা। দোয়া না হওয়া অবধি কোন যুবক যদি উঠে যায় এমন ধমক দিব দাদার নাম ভুলে যাবা। ভালোবেসে বললাম, এটা কোনো ভাব নেই নাই। আমরা কুমিল্লার মানুষ আজকে ওয়াদা করছি, আজকে দোয়া না করে কেউ আমরা বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। মন ভরে গেছে। এবার সবাইকে দেশ নিয়ে কিছু কথা শোনাতে চাই। কথা শেষ হয়ে গেলে মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যেতে চাই। আমাদের দেশের নাম কি দেশ? কি দেশ? এই দেশ এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আমার 2 হাত সবাই দেখেন তো, এমনি একজন যুবক তার 2 হাত পেতে দিয়ে শহীদ হয়ে গিয়েছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচে, বিড়ালের বাচ্চার মতো বাঁচবে না মুসলমান বাচ্চারা। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? হ্যাঁ, শুনেছেন। সেই দিন আমি ইউটিউবে ঢুকেছিলাম, এমনি নর্মালি ঢুকেছি ইউটিউবে, তো মামুনুল হক সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো, যেটা আপলোড হয়েছে সময় টিভির অফিসিয়াল নিউজ চ্যানেলে। আমি জাস্ট অবাক হয়ে দেখছি, যেই মিডিয়াগুলো একটা সময় ইসলামকে নিয়ে সোচ্চার ছিল, অলওয়েজ ইসলাম বিরোধী একটা কথা পেলে মিডিয়া প্রচার করা শুরু করতো, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, সেই মিডিয়া আজকে ওয়াজ মাহফিলের কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড দিচ্ছে। এটাই প্রমাণ তারা বুঝে গেছে এই বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। তা আমি ঠাস করে অন করলাম যে মামুনুল হক সাহেব কি বলে একটু শুনি আজকে। তো উনি প্রথম কথা বললেন যে, বলেন তো আপনারা সবাই যে আমি মামুনুল হক ভালো নেতা না খালেদা জিয়া ভালো নেতা? উনি বললেন যে আমি মামুনুল হক, আমি হলাম ভালো নেতা। আবার তিনি সেকেন্ড প্রশ্ন করলেন সবাইকে যে আপনারা বলেন তো সবাই, শেখ হাসিনা ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? উনি নিজেই বললেন আমি হলাম ভালো নেতা। আমি বললাম কি আবার হুজুর এভাবে বলছে কেন, কারণটা কি, ব্যাখ্যাটা শুনতে হবে আমাকে। একটু সামনে গিয়ে উনি ব্যাখ্যা দিয়ে বললেন যে নিজেকে ভালো দাবি করেছি, আমি ভালো এই জন্য নয়, বরং আমি এটা বোঝাতে চাই যে